কারণ আজকে আমি করতে যাচ্ছি লিভিং উইদাউট ফোন ফর 24 আওয়ার্স চ্যালেঞ্জ। মোবাইলের মতনই তো টিভি দেখা যাবে না, তো এখন কি করবো বুঝতেছি না ভাই, খুবই বোরিং লাগতেছে ফোন ছাড়া। করতে গিয়ে একটা ক্ষতি করে ফেলছি আমার, তো এটা হচ্ছে এই যে লাইট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই, কেমন আছেন? ইটস মি ইউর সোহান এন্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। গাইস, আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে আমি করতে যাচ্ছি লিভিং উইদাউট ফোন ফর 24 আওয়ার্স চ্যালেঞ্জ। গাইস, ভাবতে খুব কষ্ট লাগতেছে যে আমি আজকে এই চ্যালেঞ্জটা করব, আর আমি কিভাবে করব, আমি তো 1 মিনিটও ফোন ছাড়া থাকতে পারি না। তো যাই হোক, দেখা যাক আমি আজকে পারি নাকি এই চ্যালেঞ্জটা করতে। সো এভরিওয়ান, আমার চ্যালেঞ্জটা স্টার্ট হলো। তো এখন বাজতেছে ভোর 5টা। তো আমি রাতে অ্যালার্ম দিয়ে রাখছিলাম, তো এখন তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম, আর এখান দিয়ে পর্দা খুলে দেখতেছিলাম যে বাহিরে আলো হয়েছে নাকি। তো মোটামুটি ভালো আলো হয়ে গেছে, তো আমি এখন ফ্রেশ হবো। তো আমি বিছানা থেকে উঠে তারপর ব্রাশ করতেছিলাম, তো আমার ব্রাশ করা অলমোস্ট ডান। তারপর ফুল ফ্রেশ হলাম, তারপর গামছা দিয়ে মুখটা মুছতেছিলাম। তো এখন আমি জার্সিটা চেঞ্জ করব। তো আমার জার্সি চেঞ্জ করা হয়ে গেছে। তো এই জার্সিটা পরার পর দেন আমাকে লাগতেছিল, মনে হচ্ছিল অনেক ছোট হয়ে গেছে। তো এত কথা বাদ, আমি এখন ফুল ফিল রেডি। তো আমি এখন চলে যাব নিচে। তারপর আমি চলে আসলাম নিচে। তো আমি এখন গেটটা খুলতেছি, লকটা। তারপরে বাহিরে বেরিয়ে পড়লাম। তারপরে সামনে গিয়ে দেখি আমার দুইটা ফ্রেন্ড অলরেডি এসে পড়েছে। তো আমরা এখন 4 জন মিলে যাচ্ছি হচ্ছে ঘাটে। ঘাটে আরো ফ্রেন্ডরা আছে, ওরা ওয়েট করতেছে অলরেডি। তারপর আমরা ডিরেক্ট এসে পড়ি আমাদের সেই জায়গায়, টার্ফে। তো এখানে আমরা ওয়েট করতেছিলাম কারণ ভিতরে যে লোক ছিল সে ঘুমাচ্ছিল, আর আমরা এখানে ওয়েট করতেছি কারণ ভিতরে তালা মারা। তারপর লোকটাকে অনেক কষ্টের পর ঘুম থেকে উঠালাম। উঠানোর পর দেন এখন ঢুকে পড়েছি। তারপর আমরা খেলা শুরু করে দিলাম ঢুকেই। তারপর আমাদের খেলা শেষ হয়ে গেল। তো আমরা এখন চলে যাচ্ছি বাসার দিকে, আর আমরা 2 ঘন্টা মতন খেলছি। তো এবার বেশি ভিডিও ক্লিপ দেইনি কারণ গত ব্লগে তো আপনারা দেখছিনি। সো এভরিওয়ান, আমি বাসায় এসে একটা ঘুম দিই। তো ঘুম দেওয়ার পর এখন উঠতাম। তো এখন বাজতেছে অলমোস্ট 2টার কাছাকাছি। কেমন যেন লাগতেছে চ্যালেঞ্জটা করতে, দেখি কতটুকু পারি করতে কন্টিনিউ। তো এখন তো করার মতন কিছু নেই, বসে থাকতে হবে, আর বাইরে বৃষ্টি পড়তেছে। তো সামনে আমার এক্সাম 14 তারিখে। তো চ্যালেঞ্জ শুরু করার আগে আমি আমার সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নোট দিব যে আমি একদিনের জন্য অফলাইন হচ্ছি। তো সর্বপ্রথম আমি দিই। তো প্রথমে দেবো টিকটকে, ডান। নেক্সট দেবো ইনস্টাগ্রামে, ডান। আর থার্ড দিব হচ্ছে ফেসবুকে। সব জায়গায় দেয়া ডান। তো আমার কাছে হচ্ছে একটা ফোন, এটা হচ্ছে আমার আম্মুর ফোন, আর যেটা ভিডিও করতেছে এটা হচ্ছে আমার ফোন, আর এটা সবসময় লগে থাকবে, আর ভিডিও করব, কোনো চিটিং করবো না। তো এখন শুরু করি। প্রথম কি করবো জানি না নিজেও। সেভরিয়ান, আমি পড়াশোনা করতে গিয়ে একটা ক্ষতি করে ফেলছি আমার। তো এটা হচ্ছে এই যে লাইটটা, আমার লাইটটা পুরো খুলে গেছে ভিডিও করতে গিয়ে। তো এখন দেখি এটা লাগাতে পারি নাকি। যদি লাগাতে পারি তাহলে তো ভালো, আর না লাগাতে পারলে আমার টাকাটা পুরো চুনা। তো এখন দেখি লাগাতে পারি নাকি। সো এভরিওয়ান, ফাইনালি এটা আমি লাগাতে পারছি, যাক আমার কোনো ক্ষতি হয়নি। তো এই যে এটা পুরো ঠিক হয়ে গেছে, যাক পাচ্ছি, আমার কোনো ক্ষতি হয়নি। না হলে আমার পকেট থেকে আবারও টাকা চাইতো। তো এখন আবারও স্টাডি করি। সো এভরিওয়ান, আমার যে পরিমাণ বোরিং লাগতেছে এই পার্টটা করতে গিয়ে, এমনিতে পড়তে বসি না, আবার আজকে আবার স্টাডি, আমার মনে হইতেছে এটা স্টাডি ব্লগ। এখন একটু পড়লাম, ইংলিশ পড়ছি। তো আর কিছু পড়া আমার দ্বারা সম্ভব না, তো এই পার্টটা স্কিপ করবো এখন। সো এভরিওয়ান, আমি একটা জিনিস ভাবতেছি যে আমি একটু আগে যে নোট দিলাম ফেসবুক, ইনস্টা, টিকটকে, এটা নিয়ে মানুষ কি ভাবতেছে উল্টাপাল্টা। নিশ্চয়ই উল্টাপাল্টা ভাবতেছে, কারণ তাদের কাজই উল্টাপাল্টা ভাবা। কিন্তু তারা তো আর জানে না যে এটা নিয়ে আমি একটা চ্যালেঞ্জ ভিডিও করতেছি। তো যাই হোক, যে যা ভাবুক, ওরা আমার কানে দিয়ে লাভ নেই। তো আমি আমার মতন করে চালিয়ে যাই। মেবি মনে হয় অনেকে মেসেজ দিয়ে দিয়েছে, তো আজকে মেসেজ দেখা যাবে না, চ্যালেঞ্জটা পুরো কমপ্লিট করতে হবে। তো দেখি কতটুকু কমপ্লিট করতে পারি, আর ভিডিওটা ইন্টারেস্টিং হবে কি না বলতে পারি না। আর গাইস, ভিডিও কোয়ালিটি কেমন আসছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি, এটাতে সবসময় ভিডিও করি না, তো আশা করতেছি। তো কমেন্ট করে জানাবেন। Few moments later. গাইস, খুবই বোরিং লাগতেছে, কেন যে নিতে গেলাম আমি চ্যালেঞ্জটা বুঝতেছি না। ফোন ছাড়া ভালোই লাগতেছে না। আবার আমার সামনে 14 তারিখে পরীক্ষা, এটা নিয়েও আমি খুবই টেনশনে আছি। আমি বুঝতেছি না কি করব।
পড়তেও হবে আর পড়তে আমার দ্বারা পড়া সম্ভব না। ঘরে তো করার মতো আর কিছুই নেই, বাহিরে যাব, বাহিরে যে পরিমাণ বৃষ্টি পড়তেছে তখন বুঝতেছি না কেমনি ভিডিওটা ফুল কন্টিনিউ করব। তো দেখা যাক সামনে কি হয়। তো আমি ফুল চেষ্টা করব ভিডিওটা ফুল কন্টিনিউ করার। সো এভরিওয়ান, আমি এখন একটা জিনিস ভাবলাম বসে বসে। তো আমি এখন একটা জিনিস করব, সেটা হচ্ছে আমি এখন ভূত সাজবো। ভূত সেজে দেন আমার ভাগিনাকে ভয় দেখাবো। তো ও ওই রুমে আসে, তো কথা আসতে বলতে হবে, শুনে ফেললে তো পুরাই প্ল্যানটা চুনা আমার। তো আমি এখন সাজি, সেজে দেন ভিডিওটা স্টার্ট করি। সো এভরিওয়ান, এখানে আমি সুতা বাঁধছি, সুতা বেঁধে দেন যে পিছনে পর্দায় লাগাবো। লাগানোর পর দেন এক জায়গায় ক্যামেরা সেট করব। ক্যামেরা সেট করার পর ও একটু পর এরকম আসতে পারে, তারপরে আসার পর টান দিব, তারপর দেখবো রিয়াকশনটা কেমন হয়। এখন লাগাই। সো এভরিওয়ান, এটা আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো আমি ভাবছিলাম যে আমি ভূত সাজবো, তো এটা বেশি প্যারা হয়ে যায়, মেকআপ করতে হবে, অনেক কিছু করতে হবে, পাউডার লাগাতে হবে। তো এটা খুবই প্যারা হয়ে যায়, তো থাক, এটা স্কিপ করছি। তো এই জিনিসটা কন্টিনিউ করলাম। তো এখন ওকে মানে ওকে ডাক দিব না, ডাক দিয়ে বুঝে যাবে। তো দেখি ও আসে নাকি, আর আমি ক্যামেরাটা সেট আপ করি। তো তারপর ওর রিয়াকশন দেখি। সো এভরিওয়ান, ক্যামেরাটা রাখবো আমি এখানে, এখানে ফোনটা থাকবে, আর এখানে হালকা একটু ক্যামেরাটা বের হয়ে থাকবে। তো দেখি হয় নাকি। A few moments later. মামা, তুমি কি ভিডিও করতেছো? মামা, দেখো কাছে দিতে টান দেয়। কি ছবি? ভিডিও দিতে টান দেয় গাড়ি। দেখ, কি কিছু তো নাই, তুমি তাহলে কেন বারবার টান দেয়? ভালো মতন দেখ। সো এভরিওয়ান, ফাইনালি আমার প্র্যাঙ্কটা সাকসেসফুলি হয়ে গেছে। তো ও আমাকে নিয়ে আসছিল এই রুমে, ভাবছিল যে কিছু আছে এই রুমে। তারপরে আমিও আসলাম, তারপরে লাইটটা হঠাৎ অফ হয়ে যায়, তারপরে আমিও দিই এক দৌড়, ও এক দৌড় দেয়। তো বুঝতে পারিনি যে জিনিসটা আমি করছি। তো ও এখন গিয়েছে দোকানে, তার জন্য আমি ভিডিওটা করতে পারতেছি। তো এই প্র্যাঙ্কটা এতটুকু ছিল, আর কন্টিনিউ হবে না এরা। তো আপনার সাথে দেখা হবে একবার ডিরেক্ট সন্ধ্যায়। তো এখন বৃষ্টি পড়তেছে আর আমার কিছু করার নাই, তো আমি এখন একটু দেখি ঘুমাবো। ঘুমানোর পর দেন সন্ধ্যায় ব্লগটা কন্টিনিউ করবো। সো এভরিওয়ান, সন্ধ্যা হয়ে গিয়েছে। তো এখন বাজতেছে অলমোস্ট 7:30 কাছাকাছি। তো আমি এতক্ষণ শুয়ে বসেছিলাম, কিছু করার মন ছিল না, তা কি করব, শুয়ে বসেছিলাম। তো আমি এখন একটু নতুন টাকা এগুলো তো দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন গাইস, এগুলো হচ্ছে আমার নতুন টাকা। তো এখানে দুইটা 5 টাকা নোট আগের, আর এটা হচ্ছে 26-এর নতুন টাকা 5 টাকা। এখানে আছে 10 টাকা দুইটা, 50 টাকা, সরি 20 টাকা, 50 টাকা আর 200, এটা আগেরই। তুমি এটা একটা কি বলে, একটা কাজের জন্য পেয়েছিলাম, তো সেটা নাই বলি। সো এভরিওয়ান, টাকা গুছিয়ে ফেলেছি। তো আমি এখন একটু যাবো সেলুনে, আমার চুলগুলো মোটামুটি ভালোই বড় হয়ে গেছে, তো এগুলো কাটতে হবে। তো এখন আমি যাব, আর একটা ফ্রেন্ড আসবে নিচে, বাসার নিচে, ওও কাটবে। তো আমাদের স্কুল থেকে বলতেছিল চুল কাটার জন্য, তাই চুল কাটবো, এখন যাচ্ছি।
তো সবার আগে জার্সিটা চেঞ্জ করতে হবে, অন্য একটা গেঞ্জি পরবো, তো চেঞ্জ করি। সো এভরিওয়ান, জার্সি চেঞ্জ করে তারপর চলে আসলাম সেলুনে এসে দেখি কারেন্ট নাই এখানে। তো এখন আর কিছু করার নেই, কারেন্ট আসা পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। আর আমি বুঝি না, আমি যখনই চুল কাটতে আসি তখনই সেলুনে আসলে না আমার চুলটা না মনে হয় ঠিকই আছে, কাটা দরকার নেই কোনো। আর এখানে ভালো লাগতেছিল আমার চুলটা। তো আপনাদের সাথে এমন হয় নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো অনেকক্ষণ বসে থাকার পর তারপর কারেন্ট চলে আসে। তো প্রথমে কাটছে আমার ফ্রেন্ড, আমি এখন বসে পড়েছি, এখন আমি কাটবো। তারপর আমার চুল কাটা স্টার্ট করে দেয়, আর এখান দিয়ে আমি ভিডিও করতেছিলাম। এটা জেনে দেখেন এই বেদব ছেলেটা কি করতেছে বারবার। সো এভরিওয়ান, ফাইনালি আমার চুল কাটা হয়ে গেছে, আর পিছনে যে আমার ফ্রেন্ডটা ওরও চুল কাটা হয়ে গেছে। তো আরেকটা ফ্রেন্ড আছে, ও এখন কাটতেছে। তো ও এখন কাটবে আর আমরা চলে যাবো বাসার দিকে, কারণ এখানে 9টা কাছাকাছি বেজে গেছে অলরেডি। সো এভরিওয়ান, আমি চুল কেটে বাসায় আসার পর দেন নাস্তা করলাম। নাস্তা করার পর দেন আমার ভিডিও করার কথা মনে ছিল না, আর কোনো ভিডিও করিনি। আর এই হচ্ছে আমার ফাইনাল লুক, আপনারা দেখেন। আপনারা কমেন্ট করে জানাবেন আমার হেয়ার কাটটা কেমন হয়েছে। অনেক ছোট করছি, মিডিয়াম করে ফেলছি চুল অলরেডি। তো কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে হেয়ার কাটটা। তো আজকে ভিডিওটা আমার এখানে এন্ড করতে হবে। আমার মনে হয় না যে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারবো, কারণ 10:30 প্লাস বেজে গেছে। আবার আমার কালকে স্কুলও আছে, আর সামনে আমার পরীক্ষা, আমার পড়াশোনায় মনোযোগ দিতে হবে। তো বেশি ভিডিও করা যাবে না। তো যাই হোক, আমি যতটুকু চেষ্টা করছি আজকে ভিডিওটা ফুল কন্টিনিউ করা, তো আমি আর পারতেছি না। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে অন্য কোনো চ্যালেঞ্জ বা ব্লগ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ। গাইস, মেন কথা হচ্ছে আমি যতক্ষণ ভিডিও করছি ততক্ষণ তো বকবক করছি আপনাদের সামনে, আর যতক্ষণ আমি অফ ক্যামেরায় ছিলাম ততক্ষণ আমি ফোন টিপছি, কারণ আমার কিছু করার নাই। ফোন টিপছি, টিভি দেখছি, কত কিছু করছি। এই কে যাবে ফোন ছাড়া থাকতে লেগে? 1 মিনিট থাকা যায় না, আবার আইসে 24 ঘন্টা ফোন ছাড়া থাকবো। আমার দ্বারা সম্ভব না। क्या ये क्या बक रहे हो माँ?